জি ম্যাডাম, আপনারা কি ত্রাণ দিচ্ছেন নাকি এই যে অসহায় মানুষদের নিয়ে খেলা করতেছেন, এই যে ছবি তুলতেছেন, এগুলো আবার ফেসবুকে আপনারা দিবেন, দিয়া ইনকামের ধান্দা করবেন? ইসলামে যেমন রয়েছে যে এক হাত দিয়ে দান করলে আর এক হাত যেন জানতে না পারে, ঠিক ইসলামে এটাও আছে যে ভালো কাজের মাধ্যমে তুমি অন্যকে উৎসাহিত করো। ইসমাইল, আমাদের তো সবগুলো শেষ হয়ে গেল না? হ্যাঁ, এই তার কয়েকটা করলে আর শেষ। শুধু কয়েকটা বাকি। একটা, দুইটা, তিনটা, তো চারটা, ভালো করে নিও, ঠিক আছে? পাঁচটা, ছয়টা, এগুলো আমাদের পেজে দিয়ে দিতে হবে। সাতটা, আটটা। দেখো তো ঠিক আছে কিনা সবকিছু। ওটা দিয়েছি, ওটা দিয়েছি। আর একটা ব্যাগ দাও। ওকে ওকে, এটা ডান। তুমি সবগুলোর ভিডিও দাও, হ্যাঁ, প্রত্যেকটার ভিডিও প্রত্যেকটা দাও। দিনের ছবি দাও। শেষ হইলো অবশেষে আমাদের কাজ। শেষ ইসমাইল, সব কাজ কমপ্লিট আমাদের আজকের মতে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের যে ত্রাণগুলো এসছে সেগুলো আমরা সব কমপ্লিট করেছি। এখন আমরা আজকে সবার সহযোগিতায় কিছু ত্রাণ পেয়েছি, প্রায় 200 লোকের ত্রাণ পেয়েছি। সেগুলো আমরা আজকে বিলি বন্টন করব, মানে উপহার সামগ্রী আমরা দিব আমাদের ভাই বোনদেরকে। তো আগামীকাল আবারও আমাদের অনেকগুলো ত্রাণ আসবে সবার সহযোগিতায়। আজকে সামনে আমাদের সারিতে অনেকজন আছেন, তাদেরকে আমরা এক এক করে ত্রাণগুলো বিতরণ করব। আপনার পাশে থাকবেন। ভাই আসেন আসেন আসেন। কিসে তোমার পেছনে যে আছে তাকে একটু ডাকো। ওকে, আচ্ছা ভাই আসেন আসেন আসেন। আসেন আসেন। জি ম্যাডাম, আপনারা কি ত্রাণ দিচ্ছেন নাকি এই যে অসহায় মানুষদের নিয়ে খেলা করতেছেন, এই যে ছবি তুলতেছেন, এগুলো আবার ফেসবুকে আপনারা দিবেন, দিয়া ইনকামের ধান্দা করবেন? মানুষকে সহযোগিতা করতেছেন নাকি ফটো সেশন করতেছেন? আপনি কি বলতে চাচ্ছেন? আর দেখলাম যে সহযোগিতাও করতেছেন, আবার ছবিও তুলতেছেন, ভিডিও করতেছেন, এটা আবার ফেসবুকে দিবেন, এটা কি ঠিক? আচ্ছা ধরেন, আমরা ভিডিও করলাম না, ছবিও তুললাম না, এই যে চতুর্দিকে পুরো বাংলাদেশে বন্যা হচ্ছে, এই ভিডিও যদি না করি, ছবি যদি না করি, সেটা যদি সোশ্যাল মিডিয়ায় আমরা প্রকাশ না করি, তাহলে কি দেশের মানুষ জানতে পারবে? বা অন্য যে লোকজন এগিয়ে আসবে, সহযোগিতা করবে, এটা কি করতে পারবে? আমরা এমন কিছু জায়গা আছে যেখানে হচ্ছে মানুষ সহজে যেতে পারে না, সেই সব জায়গায় গিয়েও আমরা ভিডিও করছি, ছবি তুলছি, ত্রাণ দিচ্ছি। এগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছি যাতে অন্যরা উৎসাহিত হয়, অন্যরা ত্রাণ দিতে অনুপ্রাণিত হয়, অন্যরা সহযোগিতা হাত বাড়ায়। আমরা যদি এটা না করতাম তাহলে কিন্তু কেউ সহযোগিতা করতে আসতো না। যে কারণে হচ্ছে আমরা মানুষকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, যেন হচ্ছে বন্যায় যারা প্লাবিত হয়েছে, বন্যা তো মানুষের পাশে সবাই যেন এগিয়ে আসে, এ কারণে কিন্তু আমরা প্রচারণা চালাচ্ছি। আপনারা এটা পজিটিভ দিকটা ভাববেন, নেগেটিভভাবে ভাববেন না। যাকে আমরা ত্রাণ দিচ্ছি তার যদি কোনো দ্বিমত না থাকে তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা প্রকাশ করতেই পারি, কিন্তু কেউ যদি দ্বিমত প্রকাশ করে সেক্ষেত্রে আমরা করব কি, পেজটা হচ্ছে রিমুভ করে দিব। এবং আমরা যেভাবে দিচ্ছি সেভাবে যদি সবাই দেয় তাহলে কিন্তু এটা নেগেটিভ কোনো বিষয় না, এটা একটা পজিটিভ বিষয়। আরেকটি কথা আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে ইসলামে যেমন রয়েছে যে এক হাত দিয়ে দান করলে আর এক হাত যেন জানতে না পারে, ঠিক ইসলামে এটাও আছে যে ভালো কাজের মাধ্যমে তুমি অন্যকে উৎসাহিত করো। হ্যাঁ, ইসলামে এটা নাই যে অন্যকে দেখিয়ে ভালো কাজটা করতে হবে, কিন্তু আমরা এই কাজটা করছি যেন আমরা যেহেতু একটা ভালো কাজ করছি, এই কাজটা দেখে যেন অন্যরা উৎসাহিত হয় এবং অনুপ্রাণিত হয় এবং বর্ণাঢ্য বা অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাই। ম্যাডাম আসলে আমি এভাবে তো ভেবে দেখিনি, আমাকে এভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটি ভিডিও দেখলেন। এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আসলে কাউকে সহযোগিতা করলে সেটি ভিডিও করে প্রকাশ করা যাবে কি না। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটি নেগেটিভ আর একটি পজিটিভ দিক রয়েছে। এটার একটি পজিটিভ দিক রয়েছে যে কাউকে যদি আমরা সহযোগিতা করি, এই সহযোগিতা দেখে কিন্তু অন্যরা উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা সবাই পজিটিভ দিকটা ধারণ করব এবং নেগেটিভটা বর্জন করব। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।